স্ত্রী বাংলা সিনেমাকে ধুয়ে দিল। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম টেক। এই ভিডিওতে আমরা কথা বলবো 15ই আগস্ট এই উইকটায় রিলিজ করা বাংলা সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে, হিন্দিতে কেমন করছে এবং অবশ্যই একটা বাংলাদেশের সিনেমা তার ওটিটি রিলিজ হচ্ছে সেই সমস্ত কথাবার্তা থাকবে। তো প্রথমেই যদি আমি ওটিটি রিলিজের কথা বলি, এখানে তুফান যে শাকিব খানের সিনেমা, যেটা ওয়ার্ল্ড ওয়াইড খুব ভালো চলেছে, বাংলাদেশেও খুব ভালো বিজনেস করেছে, যদিও এই সিনেমাটা ইন্ডিয়াতে সেরকম ওয়ার্ক করেনি, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে তারা রিলিজ করেছিল। সেখানে সিনেমাটা প্রায় মুখ থুবড়ে পড়ে এবং খুব বাজে বিজনেস করে। বাট এই যে একটা সিনেমা যেটা ওয়ার্ল্ড ওয়াইড সাফল্য পেয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। বাংলাদেশে দারুণ বিজনেস করেছে সিনেমাটা, মানুষজন দারুণ অ্যাকসেপ্ট করেছে এই সিনেমাটাকে। তো এই সিনেমাটা ফাইনালি ওটিটি রিলিজ হচ্ছে। তো ওটিটিতে শুধুমাত্র যে হইচই আসছে তা নয়, সেম চরকিতেও রিলিজ করছে। তো এটা একটা বড় ব্যাপার যে দুটো প্ল্যাটফর্মের মানুষ একসাথে দেখতে পারবে, যাদের সাবস্ক্রাইব করা আছে। অনেকের হয়তো চরকি সাবস্ক্রাইব করা আছে, অনেকের হয়তো হইচই সাবস্ক্রাইব করা আছে, অনেকের হয়তো দুটোই সাবস্ক্রাইব করা আছে, কারণ চরকি ইন্ডিয়া থেকেও সাবস্ক্রাইব করা যায়। তো এই দুটো ব্যাপার দেখা যাক সিনেমাটা ওটিটিতে কতটা কামাল দেখাতে পারে, সেই দেখার অপেক্ষায় থাকবো। ডেট এখনো তারা অ্যানাউন্স করেনি, বাট খুব তাড়াতাড়ি হয়তো সিনেমাটা এই দুটো প্ল্যাটফর্মে রিলিজ করছে। এবারে আসি বক্স অফিস কালেকশন নিয়ে। দেখুন, অনেক কথাবার্তা হয়েছে বাংলা সিনেমাকে প্রোটেক্ট করার, পাশে দাঁড়ানোর, এবং এটাকে যে কলকাতায় যে ইনসিডেন্টটা হয়েছে সেটাকে হাতিয়ার করেও অনেকে এটার একটা সিনেমার না চলার একটা বাহানাও দিয়েছে। বাট সব কিছু যে মিথ্যা কথা তা প্রমাণ করে স্ত্রী টুর সাফল্য। মানে ওয়েস্ট বেঙ্গল থেকেই এই সিনেমাটা প্রায় 22 কোটি টাকার কালেকশন করেছে। ইটস হিউজ, বিলিভ মি, ইটস হিউজ। এবং বাঙালি অডিয়েন্সই সেটা দেখেছে, কয়েকটা হিন্দি অডিয়েন্স অবশ্যই আছে, এমন নয় যে পুরোপুরি শুধু বাঙালিরা দেখেছে গিয়ে স্ত্রী টু। কিন্তু হ্যাঁ, হিউজ নাম্বার যেটা আছে সেটা কিন্তু বাংলা অডিয়েন্সই আছে, তাছাড়া এত বড় কালেকশন আসতে পারতো না। এবারে বাংলা সিনেমার যদি আমি অবস্থা বলি, সেখানে বাবলি 2 সপ্তাহে কালেকশন করেছে 25 লক্ষ টাকা। এবং এটা একটা প্যাথেটিক বিজনেস, কারণ এত বড় স্কেলে বানানো একটা সিনেমা, রাজের মতো পরিচালক, শুভশ্রী, আবির, এত বড় বড় নাম, তারপরেও বাংলা সিনেমা এরকমভাবে মুখ থুবড়ে পড়েছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনে 25 লক্ষ টাকা। যদিও এখানে সিঙ্গেল স্ক্রিন বা লোকাল মাল্টিপ্লেক্সগুলো ইনক্লুডেড নয়, তাও আমার মনে হয় এই বিজনেসটা আরও বেটার হতে পারতো। এবার যদি পদাতিকের কথা বলি, তার অবস্থা তো একদম মাটিতে ঢুকে যাওয়ার মতো। মানে এত বাজে কালেকশন সৃজিতের সিনেমায় এটা হয় না। মানে সৃজিত বাজে সিনেমা বানাচ্ছেন ইদানিং, সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু তাও ওই যে তার একটা পলিসি থাকে, সেটা খুব ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি, তিনি সেটা জানেন। তার ফলে ইনভেস্টমেন্টগুলো এত বছর ধরে করতে পারছেন, সেটারও একটা ইনভেস্টমেন্ট ছিল এরকমই পদাতিকের মতো সিনেমা। তাও আমার মনে হয় অডিয়েন্স এটা রিজেক্ট করলো। মাত্র 8 লক্ষ টাকার বিজনেস করেছে সিনেমাটা ন্যাশনাল প্লেক্স, এবং সিঙ্গেল স্ক্রিনেও এই সিনেমাটা সেরকম অর্থে চলেনি, বা এই সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সকে ক্যাটার করার মতো সিনেমাও নয়। এটার একটা পার্টিকুলার ফ্যান বেস আছে, পার্টিকুলার অডিয়েন্স আছে সিনেমাটার। তো তাও যেহেতু মানুষ সিনেমা দেখতে যায়, সিনেমা এনজয় করতে যায়, তো সেই একটা দিক থাকে, সেই জায়গায় 8 লাখ টাকার বিজনেস রিডিকিউলাস বিজনেস, মানে ডুবে যাওয়ার মতো বিজনেস। এত বাজে বিজনেস মানে মানা যায় না, জাস্ট প্যাথেটিক। তো এই ছিল অবস্থা। তোমাদের কি ওপিনিয়ন বাংলা সিনেমার এই অবস্থার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও। এবং ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।